সেন্সাস অন ডিউটি মামলা কলকাতা হাইকোর্টের চাঞ্চল্যকর রায়। বিচারপতি অন ডিউটি প্রদান নির্দেশ দিলেন। কারা পাবে অন ডিউটি, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার জন্য বিগ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে সেন্সাস যে অন ডিউটি সংক্রান্ত যে মামলা, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে চলছিল এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এই বিষয়ে একটা জোর জল্পনা এবং যে চর্চা, সেটা কিন্তু বিভিন্ন জায়গাতেই চলছিল। তো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সেন্সাসের কাজে নিযুক্ত ছিলেন, তাদের কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এই সেন্সাস ডিউটির সময়। দেখা যাচ্ছিল কেউ কেউ শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারা হয়তো বিদ্যালয় এক জায়গাতে, তাদের বাড়ি এক জায়গাতে এবং সেন্সাসের ডিউটি এক জায়গাতে। ফলে তাদের বিদ্যালয়ে যাওয়া থেকে শুরু করে সেন্সাস ডিউটি করা থেকে শুরু করে এমনকি বাড়িতে আসা পর্যন্ত নানান সমস্যার সম্মুখীন হয়। তো এ নিয়ে রাজ্য সরকার তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোথাও বলা হয়েছে যে সেন্সাস অন ডিউটি দেওয়া হবে না, কোথাও আবার বলা হয়েছে যে ছুটির সময়গুলো দিনগুলোতে অর্থাৎ শনিবার রবিবার সেখানে কাজ করতে হবে, কোথাও আবার বলা হচ্ছে যে বিদ্যালয়ের কাজও করতে হবে, অপরদিকে সেন্সাসের কাজও কিন্তু করতে হবে। তো এই সমস্ত বিভিন্ন পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যে একটা মামলা, সেটা কিন্তু রুজু হয়েছিল। তো তারই ভিত্তিতে আজকে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তো কী কী তথ্যটা আসছে, সমস্ত বিষয়গুলো এক এক করে আলোচনা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট, কেস আপডেট, নিউজ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক যে কী কী তথ্য উঠে আসছে। তো প্রথমত তার আগে আপনাদের কয়েকটা বিষয় শেয়ার করি, যেটা এখানে আপনাদের সামনে শেয়ার করছি। যে সেন্সাস অন ডিউটি মামলায় গুরুত্বপূর্ণ 3টি নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এই মুহূর্তে। বলা হচ্ছে কি, 1 নম্বরে যে জনগণনা কর্তৃপক্ষকে জনগণনার কাজের তারিখ, সময় এবং এলাকা সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে জানাতে হবে। HOI এমনভাবে বিকল্প ব্যবস্থা করবেন যাতে শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত না হয়। প্রথমত এই যে নির্দেশ, সেটা কিন্তু দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। দ্বিতীয়ত বলা হচ্ছে জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের সেকশন 15A অনুসারে প্রত্যেক এনুমারেটর যারা রয়েছেন অফিসার, তাদেরকে কিন্তু অন ডিউটি প্রদান করতে হবে এবং এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়। এবং 3 নম্বর বলা হয়েছে জনগণনার কাজে নিযুক্ত কোনো শিক্ষক শিক্ষিকা সেন্সাস ডিউটি প্রত্যাখ্যান করতে পারবেন না। এটাও কিন্তু জানানো হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো কী কী নির্দেশ আরও দেওয়া হয়েছে একদম সংবাদ মাধ্যম থেকে ডিটেলস আলোচনা করছি। তো কেউ স্কিপ না করে ভিডিওটা একটু লেন্দি হবে, শেষ পর্যন্ত দেখুন। লাইক শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। তো দেখুন, কলকাতা হাইকোর্টের যে রায়, সে নির্দেশের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, একদিকে যেমন অন ডিউটি প্রদান, আরেকদিকে বলা হচ্ছে যে কোনোভাবে প্রত্যাখ্যান নয়, অনুপস্থিত নয় সেন্সাসে শিক্ষকদের ব্যবহারে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টে। তো কি বলা হচ্ছে এখানে, না বলা হচ্ছে সেন্সাসে শিক্ষকদের ব্যবহার নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। আদালতের স্পষ্ট নির্দেশ যে শিক্ষকদের জনগণনার কাজে নিযুক্ত করতে হলে আগে থেকে দিন, সময় এবং জায়গা সম্পর্কে জানাতে হবে। স্কুলের পঠন পাঠন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও করতে হবে। বিকল্প ব্যবস্থা করবেন প্রধান শিক্ষক। যে শিক্ষকরা জনগণনার কাজ করবেন তাদের কর্মক্ষেত্রে উপস্থিত বলে ধরতে হবে, অর্থাৎ অন ডিউটি বলে কিন্তু ধরতে হবে। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ রায়। আর যে শিক্ষকদের জনগণনার কাজ দেওয়া হবে, তারা কোনোভাবেই তা প্রত্যাখ্যান করতে পারবেন না, অর্থাৎ তারা যেমন অন ডিউটি পাবেন, কিন্তু এই ডিউটি থেকে সরে আসাও কিন্তু তাদের যাবে না। শিক্ষকদের জনগণনার কাজে ব্যবহার নিয়ে স্পষ্ট এবং সুনির্দিষ্ট নির্দেশ বিচারপতি কৃষ্ণ রাওয়ের। তো প্রসঙ্গত বুধবারে সেন্সাসের কাজে শিক্ষকদের ব্যবহার নিয়ে 3 আগস্টে নির্দেশ প্রত্যাহার করে রাজ্য সরকার। সেন্সাসের ডিউটিতে নিযুক্ত শিক্ষকদের নিয়ে আগের যে নির্দেশ, সেটা কিন্তু প্রত্যাহার করে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের 19 আগস্ট জারি করা নতুন নির্দেশিকায় বলা হয় যে শিক্ষকদের সেন্সাসের কাজে ব্যবহার করার ক্ষেত্রে স্কুলের পড়ুয়াদের পঠন পাঠন যাতে কোনোভাবে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে। স্কুল শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর জানান যে সেন্সাস ডিউটিতে নিযুক্ত শিক্ষকদের ব্যবহারের বিষয়ে
রাজ্যের হোম অ্যান্ড হিলস দপ্তরকে অনুরোধ করা হয়েছে যাতে শিক্ষার্থীদের শিক্ষাগত স্বার্থ অক্ষুণ্ণ থাকে। একই সঙ্গে 3 আগস্ট যে জারি হওয়া মেমো নাম্বার যেটা ছিল 708, সেই মেমো নাম্বারের যে নোটিশ সেটা কিন্তু প্রত্যাহার করা হয়েছে এবং এই নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম। এখন থেকে সেন্সাস কর্তৃপক্ষের নির্দেশ মেনেই সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে বলে 19 আগস্টের যে নির্দেশ, সেই নির্দেশটি জরুরি ভিত্তিতে কার্যকর করার কথাও কিন্তু বলা হয়। অর্থাৎ সেন্সাস কাজে কোনোভাবেই যে সরে আসা সেটা চলবে না, ডিউটি সময়মাফিক করতে হবে এবং যার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তাদের কিন্তু অন ডিউটিও প্রদান করতে হবে। ওদিকে সেন্সাসের কাজে নিযুক্ত সকল সরকারি কর্মীদের অন ডিউটি মর্যাদা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে কলকাতা পুরসভা নির্দেশ দেয় যে সেন্সাস আইনের 1948-এর 15B অর্থাৎ 15B এবং 15B ধারায় 2027 সালের জনগণনার কাজে নিযুক্ত সকল শিক্ষক ও সরকারি কর্মীদের অন ডিউটি হিসেবে গণ্য করা হবে। সেন্সাসের কাজে দায়িত্ব পালনের জন্য কোনো কর্মীর চাকরিগত সুবিধা, পদোন্নতি বা কেরিয়ার অগ্রগতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীরা যে দিনগুলিতে সেন্সাসের দায়িত্ব পালন করবেন সেই সময়কাল অন ডিউটি হিসেবে নথিভুক্ত করার যে জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। একই সঙ্গে সেন্সাসের দায়িত্ব পালনের জন্য যাতে কর্মীদের কোনো ধরনের বেতন বৈষম্য, সার্ভিস সংক্রান্ত অসুবিধা বা প্রশাসনিক জটিলতার মুখে না পড়তে হয় তাও কিন্তু নিশ্চিত করার কথাও বলা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বলা চলে যে একটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে রায়দান কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে সেন্সাসের যে অন ডিউটি প্রদান সেটা কিন্তু যেমন করা হচ্ছে, অপরদিকে সেন্সাসের কাজের থেকে কোনোভাবেই শিক্ষক শিক্ষিকাদের পিছু হটা চলবে না। অর্থাৎ সময় মতো যে ডিউটি পালন, সেন্সাসের যে রুলস রেগুলেশন সেই মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট বা তথ্য। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।